I'm sorry. It's over. কে? Listen, guys. I don't want any other mess up. Anjula, you are the next. Paddy, Shetlana চুল ঠিক করো। আর শো স্টপার কোথায়? Where is the ice queen Niharika? কাঁদছে হয়তো বেচারি নিজের ম্যালফাংশন নিয়ে। ওর জন্য কি রেড কার্পেট পাতবো নাকি? শেতলানা, যাও ওকে নিয়ে এসো। আনপ্রফেশনাল মেয়ে একটা। Niharika. কি হলো রাও? এই চুল আর এই স্কিন মনে হয় মরবার আগে এর সঙ্গে খুনির হাতাহাতি হয়েছে। যখন র্যাম্প থেকে ফিরলো তখন কি হয়েছিল? আমি বলছি স্যার, র্যাম্পে নিহারিকার ওয়ার্ড্রব ম্যালফাংশন হয়েছিল। ওর ড্রেস খুলে যায় আর Oh my god, Niharika, what happened to you, my darling? কি হয়েছে? Paddy, just leave me alone. সালিম, কি বলেছিলাম আমি তোমাকে? আউটফিট বেশি টাইট করবে না। কিন্তু তোমার মাথায় কোনো কথা ঢোকে না কেন? Just leave me alone. কমল! কমল! I want him to fire right now. আজ এই আনা দুর্চির জন্য সবার সামনে আমার ওকে ব্লেম কেন করছো? এই আউটফিটের ট্রায়াল যদি দিয়ে নিতে তাহলে আজকে এই প্রবলেমই হতো না। Oh, please. কিন্তু তুমি ট্রায়াল কোথায় দাও? সুপার মডেল বলে কথা। কামাল, ইটস অল ইওর ফল্ট। একটা পুরনো মডেলকে নিজের শো স্টপার করলে তোমার শো তো স্টপ হবেই ডার্লিং। ও রিয়েলি অ্যাঞ্জেলা? ও আর কি করতো? তোমার মতন চোরকে নিজের শো স্টপার করতো? বলে দেবো সবাইকে যে লাস্ট 2 বছর ধরে তুমি কিভাবে ডেসপারেটলি আমার অ্যাওয়ার্ড চুরি করার চেষ্টা করছো। অ্যাওয়ার্ড? ওহো, আমি ভাবলাম তুমি অন্য কাউকে চুরি করার কথা বলছো। আর যতদূর অ্যাওয়ার্ডের প্রশ্ন, ওটা তো এই বছর আমিই পাবো। ভুলে যাও, অ্যাওয়ার্ড তো এই বছরও আমিই নিয়ে যাব। একটা কথা তুমি কান খুলে শুনে রাখো, বেস্ট মডেলের অ্যাওয়ার্ড আমারই, শুধুই আমার। আন্ডারস্ট্যান্ড? বেবি স্টপ। And you don't baby mini red. আমি বাচ্চা নই। এখানে যা হচ্ছে আমি সব বুঝতে পারি। You guys are disgusting. পাগল হয়ে গেছো তুমি? 1000 টাকা জ্যাকেট এটা। You know what, Kamal? Just shove it. I don't care. You are fired, Niharika. What? No. You don't fire me. I quit. বানিয়ে নাও এই পেতনিকে তোমার শো স্টপার। আমি বাড়ি যাচ্ছি। শেতলানা, সামলাও ওকে। Niharika, calm down. You don't. Just go. Just leave me alone. Then she came to changing room. কোনো মার্ডার ওয়েপন পেলে? চল চল।
স্যার এই পিছনের পাঁচিল টপকে পালাতে যাচ্ছিল। কে তুই পালাচ্ছিলিস কেন? স্যার স্যার আমি কিচ্ছু করিনি স্যার, আমি কিছু করিনি স্যার। এ আমাদের ড্রেসের সেলিম। এ আমাদের ড্রেস সেলাই করে। এতে কি আছে? না 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 স্যার, না। Oh God! ওটা তো নিহারিকার ট্রফি, ওই বেস্ট মডেলেরটা। হেই কেডি, হাই মিসেস বিলিমোরিয়া। নিউ কোড হ্যাঁ, কিন্তু কিছু একটা সমস্যা আছে একটু। লাস্ট ওয়েট। জানি না মিসেস বিলিমোরিয়া, দেখুন স্লিভস গুলো কিরকম একটা। সেলিমকে ফোন করতে হবে, দাঁড়ান। কে সেলিম? সেলিম আমার ড্রেস ডিজাইনার, আমার ফ্যাশন ডিজাইনার। দর্জি ঠিকই, কিন্তু 8 বছর ধরে আমার ড্রেস তৈরি করছে, কোনো ফ্যাশন ডিজাইনারের থেকে কম নয়। হ্যালো সেলিম। সেলিমের বাবা বলছেন। আগে আমি কেডি পাঠক বলছি। সেলিমের সঙ্গে কথা বলতে পারি? জেলে? আমি তো একটা ট্রেলার কেডি স্যার, আমি কেন কারো খুন করতে যাব? তাহলে কেন তুমি ওর ট্রফি নিয়ে পালিয়েছিলে? ওকে শিক্ষা দেওয়ার জন্যে, কারণ ও সবার সামনে আমাকে অপমান করেছিল। কি বলেছিলাম আমি তোমাকে? আউটফিট বেশি টাইট করবে না, কিন্তু তোমার মাথায় কোনো কথা ঢোকে না কেন? জাস্ট লিভ মি অ্যালোন, কাম অন। আই ওয়ান্ট হিম টু ফায়ার রাইট নাও। এই জন্যে আমি এই অ্যাওয়ার্ডটা, যেটাকে ও নিজের মনে করতো, সেখান থেকে নিয়ে পালালাম। ওকে বিরক্ত করার জন্য আমি এটা চুরি করেছিলাম। অদ্ভুত এক বোকা লোক তুমি। কিছুক্ষণ আগেই ওই ট্রফিটা দিয়ে নিহারিকাকে খুন করা হয়েছিল, আর তোমার ওর উপর লেগে থাকা রক্তের দাগটাও চোখে পড়লো না। আগে না, তাড়াহুড়োতে আমি দেখতে পাইনি ওটা। এনিওয়ে, কারোর ওপর সন্দেহ তোমার? হ্যাঁ, নীরজ স্যার, ওই যে ওই মেল মডেল আছে না, যে নিহারিকা ম্যাডামের বয়ফ্রেন্ড। কেন? ওর উপর কেন সন্দেহ তোমার? কেননা ও নিহারিকা ম্যাডামকে ধোকা দিচ্ছিল, ওর চক্কর চলছিল অন্য একটা মডেল অঞ্জনার সাথে। এটা তুমি কি করে জানলে? ওই স্টেজের পেছনে মডেলদের মধ্যে এত ফিসফাস চলতে থাকে যে আমি ওখানেই কিছু শুনতে পেয়েছিলাম। এটা ছাড়া নিহারিকার সঙ্গে তোমার কোনো সম্পর্ক? সত্যি সত্যি বলবে। না স্যার, আমার কোনো সম্পর্ক নেই। উনি একজন টপ লেভেলের মডেল, আর আমি হলাম মামুলি এক দর্জি। সেলিম, তুমি শুধু ওই ট্রফিটা চুরি করে পালিয়েছিলে, তোমার আর নিহারিকার কোনো কানেকশন নেই, রাইট? আগে না ম্যাডাম। ইয়োর অনার, এটা হলো নিহারিকার সেলফোন। আমি এখান থেকে কিছু SMS পড়তে চাইবো। থ্যাংক ইউ। অল রাইট। ইউ আর মাই সুইট সোনা, আই ডোন্ট ওয়ান্ট টু ইউ খোনা। মনে জায়গা দাও এক কোনা, না হলে আই উইল ডু কান্না। অর্ডার অর্ডার, কোয়াইট প্লিজ। ইয়োর অনার, এরকমই কিছু 312টা ভালোবাসার SMS আছে নিহারিকার সেলফোনে। এই নম্বরটা তো নিহারিকা ট্রেস করতে পারেনি, কিন্তু ক্রাইম ব্রাঞ্চ ট্রেস করে ফেলেছে। এই সেল নাম্বারটা তোমার, সেলিম। আগে আগে আসলে আমি নিহারিকাজিকে লাইক করতাম। আমার মানে হলো আমি নিহারিকাজিকে ভালোবাসি। কিন্তু আমি বলতে ভয় পেতাম। ও রিয়েলি? এই জন্যই এইসব জঘন্য SMS পাঠিয়ে তুমি ওনাকে বিরক্ত করতে। আর উনি যখন একথা জানতে পারলেন যে ওনার অজ্ঞাত প্রেমিকটিকে, তখন উনি শুধু তোমাকে নাকচি করেননি, ধমকেও ছিলেন।
তুমি তোমার ভালোবাসার আঘাত সামলাতে না পেরে রেগে গিয়ে নিহারিকা দেবীকে খুন করেছো, ইজন্ট দ্যাট রাইট সেলিম? না, আমি নিহারিকা জিকে মারিনি। আরে আমি তো ওনার জন্য পাগল ছিলাম। আমি কি করে ওনাকে মারতে পারি বলুন? তাহলে ওই দিন রাতে চেঞ্জিং রুমে তুমি কি করছিলে সেলিম? Yes, Your Honor. I saw him leaving the changing room. ওকে আমি ডাকি, কিন্তু ও পালিয়ে যায়। মিথ্যে মিথ্যে বলছে ও। আমি তো ওখানে ছিলামই না। মিস শ্বেতলানা আন্দ্রোপো, Yes. যখন নিহারিকা চেঞ্জিং রুমে গেলেন ওকে শেষবারের মতো কে দেখেছিল? আমি। রাইট। আর যখন ওর দেহ পাওয়া গেল তখন সবার আগে ওখানে কে পৌঁছলো? আমি। কিন্তু আমি ওকে মারিনি। She was my best friend. We just rented the flat. She was paying my rent. ইওর অনার, আমি আদালতকে এটা বলি যে ঘটনাস্থলে খুনির চুলের খোঁজ পাওয়া গেছে। এটা হলো তার স্যাম্পল। আর আমরা দেখতে পাচ্ছি যে এটা পুরো কালো, ইওর অনার। আর শ্বেতলানার চুল তো লাইট ব্রাউন, ফলে স্বাভাবিক খুনি শ্বেতলানা নয়। নিহারিকার নখের মধ্যে পুলিশ যে চুল আর স্কিনের নমুনা পেয়েছিল তার ডিএনএ রিপোর্ট কোথায়? ইওর অনার, ওই রিপোর্টটা যে কোনো মুহূর্তে এখানে পৌঁছে যাবে, কিন্তু ওটাকে না দেখেই আমি এটা প্রমাণ করতে পারবো যে খুনি সেলিমই। আমার পরবর্তী সাক্ষী, ইওর অনার, সুপার মডেল মিস অঞ্জলা সিরোহি। মিস অঞ্জলা, যখন লাশ পাওয়া যায় কোথায় ছিলেন? আমি র্যাম্পে ছিলাম। আর আমি যখন তৈরি হচ্ছিলাম সেলিমকে কারোর সাথে ফোনে কথা বলতে শুনি। এবার তুই দেখ, আমি নিহারিকার সাথে এমন বদলা নেব না যে ও সারাটা জীবন মনে রাখবে। হ্যাঁ, আমি আমার বন্ধু মোহিতের সাথে কথা বলছিলাম, কিন্তু সে তো ট্রফি চুরি করার ব্যাপারে হচ্ছিল। না, তুমি নিহারিকাকে মার্ডারের কথা বলছিলে সেলিম, আর এটাই তোমার বদলা ছিল। ইওর অনার, প্রসিকিউটর ম্যাডাম একটা কমন সেন্স ভুলে যাচ্ছেন। সেলিম বলল যে এমন একটা বদলা যেটা ও জীবনভর মনে রাখবে, আর জীবনভর যেটা মনে থাকবে এমন বদলা তো মৃত্যু হতে পারে না। Now if you don't mind. প্লিজ। হ্যাঁ, মিস অঞ্জলা সিরোহি। নাইস হেয়ারকাট, ব্ল্যাক, শর্ট, ঠিক ওরকমই চুল যেরকম নিহারিকার নখে পাওয়া গিয়েছিল। আমি বললাম না আমি ওই সময় র্যাম্পে ছিলাম। প্রথম কথা মিস সিরোহি, যে সময় লাশ পাওয়া গিয়েছিল সেই সময় আপনি র্যাম্পে ছিলেন, যে সময় খুন হয়েছিল সেই সময় আপনি র্যাম্পে ছিলেন না। আর দ্বিতীয় কথাটা, 6 মাস আগে আপনি নিহারিকার থেকে সুন্দর বেস্ট মডেল ট্রফি চুরি করার একটা বোকামি করেছিলেন। ইজ দ্যাট রাইট মিস সিরোহি? ইয়া, দ্যাটস রাইট। কিন্তু ওটা সিলিকন্ডো ছিল না, কেননা আই ডিজার্ভ দ্য ট্রফি বেস্ট মডেল। অফকোর্স। আপনার কথা অনুসারে আরো একটা জিনিস, যেটা বলা যায় যে আরো একজন মানুষ যা আপনি রিজার্ভ করেন, নিহারিকার এক্স বয়ফ্রেন্ড মেল মডেল মিস্টার নিরেট ওয়াসিন। বলুন না, কি চলছে আপনাদের দুজনের মধ্যে? There is nothing. We're just good friends. Of course, good friends. তো এটা বলুন মিস সিরোহি যে ঠিক কতদিন ধরে নিহারিকা শো স্টপার ছিল? 3 বছর ধরে। আপনি আর কিছু জিজ্ঞেস করতে চান না? ওয়ান লাস্ট কোয়েশ্চেন। এবার নিহারিকা চলে যাওয়ার পর মিস্টার কমল বিরাজ হান্ডার শো স্টপার কে হবে? আমি হব। কংগ্রেচুলেশনস ইওর অনার। আমার পরবর্তী সাক্ষী অঞ্জলার বয়ফ্রেন্ড, আই এম সরি, গুড ফ্রেন্ড মিস্টার নিরেট ওয়াসিন। মিস্টার নিরেট ওয়াসিন, কি ব্যাপার মিস্টার ওয়াসিন? হতাশ লাগছে আপনাকে একটু?
এরকম কোনো ভয় নয় তো যে ওই চুলটা আপনার? আগে না। ছাড়ুন, ওই চুলটা আপনার কি আপনার না সেটা তো ফরেন্সিক্স রিপোর্ট থেকেই জানা যাবে। বলুন না, আপনার এই হতাশার কারণ? আমার নিহারিকার মৃত্যুর জন্য গিল্ট আছে। ধোকা ধোকা দিচ্ছিলাম আমি ওকে, এই অ্যাঞ্জেলার জন্য। ইয়োর গুড ফ্রেন্ড অঞ্জলা। মিস্টার ওয়াসিন, নিহারিকার ফোনে আসা এই শেষ এসএমএসটা, আই অ্যাম সরি, ইটস ওভার, আপনার এই নাম্বার, আপনি পাঠিয়েছিলেন নিহারিকাকে এই মেসেজটা? হ্যাঁ, থ্যাংক ইউ। আই হেট মাই সেলফ। মন ভেঙেছিলাম আমি ওর। ফরগিভ মি নিহারিকা, হাউ ইমোশনাল। ফরগিভ মি। তবে এই এই ইমোশনটা আপনার, এই বিবেক আপনার, এটা কি সত্যি করে রিয়েল নাকি? কি বাজে কথা বলছেন আপনি? না, জিজ্ঞেস করছিলাম। আপনি কিছু জিজ্ঞেস করবেন? মিস্টার নীরেট ভাসিন, এটা বলুন যে ওই পুরো ফ্যাশন শোতে আপনার কারোর উপর সন্দেহ আছে? প্রথমে তো ছিল না, কিন্তু এই কেসের হিয়ারিং এর পর আমার মনে হচ্ছে। এই সেলিমের উপর। না না, আমি নিহারিকাজিকে খুন করিনি। আপনার সেলিমের উপর কেন সন্দেহ? কেননা ও নিহারিকাকে মেসেজ পাঠিয়ে বিরক্ত করত। ওর পুলিশের কাছেই যাওয়ার কথা ছিল। কিন্তু আফসোস যে তার আগেই ওর মৃত্যু ঘটলো। তার মানে সেলিম, তুমি জেনে গিয়েছিলে যে নিহারিকা তোমার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে, আর ও কিছু করার আগেই তুমি ওকে হত্যা করেছো। না না, আমি বললাম আমি ওরা খুন করিনি। মিথ্যে বলছে ও। তুই মেরেছিস নিহারিকাকে, ইউ কোল্ড ব্লাডেড কিলার। ইওর অনার, আমার পরের সাক্ষী। নো থ্যাঙ্কস, কটন থেকে আমার অ্যালার্জি হয়। ওয়েল প্যারি, তুমি নিহারিকার স্টাইলিস্ট ছিলে। খুনের সময় তুমি কোথায় ছিলে? আমি আজ পর্যন্ত কারোর মার্ডার দেখিনি। ইট ওয়াজ সো হরিবল। ইয়েস, অফ কোর্স ইট ওয়াজ। এনিওয়ে, খুনের দিন সকালে তুমি নিহারিকার বাড়িতে গিয়েছিলে, কেন? She was just a nice girl. Oh God, why? গড তোমারই প্রশ্নের উত্তর দেবে, তবে তার আগে তুমি আমার প্যাডি 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 অর্ডার অর্ডার। ইওর অনার, আমার পরের সাক্ষী মিস্টার কমল বিরাজ হান্ডা। 3 বছর ধরে নিহারিকা আপনার শো স্টপার ছিল, আর ওই রাতেই আপনি ওকে শো থেকে বার করে দেওয়ার হুমকি দিয়েছিলেন, এটা কি ঠিক? কেডি, এটা তো আমার স্বভাব। আমি রাগ হলে অনেক কিছু বলে থাকি, বাট উই অলওয়েজ কিস অ্যান্ড মেকআপ। কিল অ্যান্ড মেকআপ? আই সেড কিস অ্যান্ড মেকআপ। আই এম সো সরি, শুনতে একটু ভুল হয়ে গেছিল আমার। তাহলে খুনের সময় আপনি কোথায় ছিলেন? আমি অনেক জায়গাতে ছিলাম স্যার। আমার লাইফের সবচেয়ে বড় ফ্যাশন শো ছিল ওটা। একসাথে অনেক জিনিস হ্যান্ডেল করছিলাম স্যার। আই ওয়াজ গোয়িং ক্রেজি। ইনফ্যাক্ট আমার কাছে না তো মরবার অবকাশ ছিল, না তো মারবার। মিস্টার কমল বিরাজ হন্ডা, আপনার কলার। হোয়াটস রং? আই এম এগেন সরি, কিন্তু আউট অফ স্পেস কাপড় বরদাস্ত হয় না। মিস্টার হান্ডা, আপনি এক্ষুনি বললেন যে কিস অ্যান্ড মেকআপ, রাইট? তার মানে আপনি নিহারিকাকে ছাড়তেন না, রাইট? অফকোর্স নট। লোকেরা আমায় ছেড়ে যায়, আমি নই। যেমন ওই দিন সকালে এই সেলিম এসে আমায় বলল যে ও আমার চাকরি ছাড়তে চায়। কেন? কি কারণে?
আমি দুবাইতে চাকরি পেয়েছিলাম সেই জন্যে। ও তাহলে এটা ছিল তোমার মাস্টার প্ল্যান সেলিম, খুন করার পরে দুবাই পালিয়ে যাওয়া। সিম্পলি ব্রিলিয়ান্ট। অবজেকশন ইওর অনার, প্রসিকিউশন শুধুই বাধা দিয়ে যাচ্ছেন। সাস্টেইনড। ইওর অনার ডক্টর রস্তগি, আমরা যার অপেক্ষায় ছিলাম। আসুন ডক্টর। ইওর অনার, আমার ফরেনসিক টিম নিহারিকার নখের উপর লেগে থাকা চুল আর স্কিন স্যাম্পল টেস্ট করেছে, আর উনি সমস্ত সন্দেহজনক স্যাম্পল যা উনি ওই সময় ওখান থেকে কালেক্ট করেছেন তার সাথে ম্যাচ করেছেন। চুল আর স্কিনের স্যাম্পল মিস্টার সেলিমের। না না, এসব মিথ্যে। আমি নিহারিকা জিকে খুন করিনি। অর্ডার অর্ডার। ইওর অনার, এর অর্থ এটাই যে খুনের আগে সেলিম আর নিহারিকার মধ্যে হাতাহাতি হয়। নিহারিকা সেলিমকে আঁচড়েছিল, আর ঠিক সেই কারণে ওর নখে সেলিমের হেয়ার আর স্কিন ট্রেসেস পাওয়া গিয়েছে। আর তারপরে সেলিম নিহারিকাকে খুন করে এই ট্রফি দিয়ে, যাতে শুধুই সেলিমের আঙুলের ছাপ পাওয়া গেছে। এই শুধু দর্জি নয় ইওর অনার, একজন খুনি। ইওর অনার, যদি এরকম হয়ে থাকে তাহলে সেলিমের শরীরেও একই রকম আঁচড়ানোর চিহ্ন থাকবে। সেলিম, তুমি তোমার জামাটা খুলে আদালতকে দেখিয়ে দাও যে তোমার শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কিনা। এই আঁচড় আমার তখন লাগে যখন আমি দেয়াল টপকে বাইরে পালাচ্ছিলাম। তুমি মিথ্যে বলছো সেলিম, এটা ওই হাতাহাতারই চিহ্ন। আর এখন তো সন্দেহের কোনো অবকাশই নেই যে তুমি খুনি। না না, এই কান্নাকাটি করে কোনো রকম লাভ হবে না সেলিম। এক তো তুমি মিথ্যে বলেছো আমায় যে তোমার নিহারিকার সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই। মিথ্যেটা কেন বললে? হ্যাঁ মানছি আপনাকে আমি মিথ্যে বলেছি, কিন্তু আমি ওকে মারিনি। আরে আমি তো ওনাকে ভালোবাসতাম। ওকে যদি ভালোই বাসতে তাহলে ওর নখে তোমার চুল এলো কি করে? খুব স্পষ্টভাবেই এটা বোঝা যাচ্ছে যে তোমাদের মধ্যে হাতাহাতি হয়, এবং এর জন্য দেখো সেলিম, যদি তুমি আমাকে সত্যি কথা না বলো তাহলে আদালতে আমি তোমায় বাঁচাতে পারবো না। আমি বোঝাতে পারছি তোমাকে আমার কথা? দিব্যি করে বলছি, আমি ওই ঘরে কখনো যাইনি। বাকি সবাই সত্যি বলছে, কিন্তু ওই শ্বেতলানা ও একাই মিথ্যুক। ও আমাকে বাইরে বেরিয়ে যেতে দেখেনি। শ্বেতলানা মিথ্যা কথা বলছে কেন? শ্বেতলানা কেন মিথ্যা কথা বলবে? এই তো আপনি ওকেই জিজ্ঞেস করে দেখুন। আজ রাতে কমল বিরাজের ফ্যাশন শো এর শেষ রাত, আর ও ওখানেই থাকবে। রিয়েলি ইন্টারেস্টিং। সুজি, সুজি, where are you? তোমার যদি আমার আউটফিট অল্টার করতে এত সময় লাগে তবে ওটা আউট অফ ফ্যাশন হয়ে যাবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? গেট ইট কুইক ফাস্ট। I'm not wearing this. It's very ugly. ও মাই গড, কত দেরি হয়ে গেছে। হারি আপ এভরিওয়ান, আমাদের অলরেডি অনেক লেট হয়ে গেছে। এন্ড ওয়্যার ইজ দ্যাট শাইনশানি রেড? ওর বাবার সম্বন্ধ হচ্ছে নাকি? মাই গড, হোয়াট ইজ দ্যাট প্যাডি? হোয়াট ইজ দ্যাট? ওহো, একটা চুলি তো আছে কেভি। সেটাও পারফেক্ট হতে হবে।
I don't like things which are not in place. Everything should be perfect. এক্সকিউজ মি ওপস সরি 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 এটা ইয়া সরি সরি Svetlana, listen. Strange girl. কেডি ওই মেল মডেল নীরেটকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, you are right. How dare he? কমল বিরাজ হান্ডাকে ডিচ করেছো। He is finished. He is finished. এবার যাও লুধিয়ানায় গিয়ে জাঙ্গিয়ার বিজ্ঞাপন করো। Mr. Kamal Viraj, what's the problem? 5 মিনিটের মধ্যে আমার মেল মডেল দরকার। কোত্থেকে আনবো আমি? চলো না, আমি তো কলেজে পড়তে মডেলিং করেছি। হ্যাঁ, there we go. কেডি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটা ফেভার করবেন? বলুন না। নিরেটের জায়গা আপনি নিয়ে নিন না। আমি মডেলিং না ভাই। এখন প্লিজ। হ্যাঁ, অ্যাকচুয়ালি why not? I can try. Ladies and gentlemen, we presenting you our special guest, Mr. K.D. Pathak. Oh, KD, you are great, you are great, you are great, KD. কেডি, 4 মিনিট 11 সেকেন্ড। তবে ধরো এটা। কি খুঁজছো কেডি? সেটা যেটা তুমি খুঁজে পাওনি। এই আংটিটা কার? নিহারিকার। নিহারিকার? ইন্টারেস্টিং। তবে দেখো, এটার ওপর রক্তের দাগ লেগে রয়েছে। এটাতে লেগে থাকা দাগের পরীক্ষা হবে কেডি। রাইট। শ্বেতলানা কোথায়? স্টেজে হবে। সরে যান। বিষ?
শ্বেতলানাকে জুসটা কে দিয়েছিল? এঞ্জেলা দিয়েছে। প্যাডি মিথ্যে বলছে। আমি শ্বেতলানা বা কাউকে জুস কেন দেব? আমার শো স্টপার, নট দ্য ওয়েটার। চলুন জুসের কথা আমরা বরং ভুলে যাই, তার চেয়ে আমরা নিহারিকার মৃত্যুর রাতের কথায় আসি। যখন চেঞ্জিং রুমে ওর দেহটা পাওয়া গেল তখন আপনি নিরেটের সঙ্গে ওখানে পৌঁছলেন, রাইট? ইয়া, সো তো র্যাম থেকে চেঞ্জিং রুমে পৌঁছতে কতটা সময় লাগলো আপনার? জানি না। নো প্রবলেম, আমি বলে দিচ্ছি আপনাকে। 1 মিনিট আর কিছু সেকেন্ড। কারণ শ্বেতলানা চিৎকারের 1 মিনিট পর প্যাডি ওখানে পৌঁছয়, আর কিছুক্ষণ পরে আপনি আর নিরেট। আপনি গতবার আদালতে আপনি মিথ্যা কথা বলেছিলেন যে আপনি র্যাম্পে ছিলেন, কেননা র্যাম্প থেকে চেঞ্জিং রুমে যেতে 4 মিনিট 11 সেকেন্ড সময় লাগে। আমি জানি, কারণ আমি নিজেই টাইম নিয়েছি। তো বলুন মিস রোহি, কোথায় ছিলেন আপনি? অর্ডার অর্ডার। আমি র্যাম্পে ছিলাম না। আমি নিরেটের সঙ্গে ছিলাম ওর ঘরে। ইনি র্যাম্পে ছিলেন না ইওর অনার, ইনি নিরেটের সঙ্গে ছিলেন উনার ঘরের ভেতর। প্রথমবার আপনি মিথ্যা কথা বলেছিলেন যে আপনি র্যাম্পে ছিলেন। এখন আপনি সত্যি কথা বলছেন কি না সেটা তো আপনার বন্ধু নিরেটই বলতে পারবেন, কিন্তু উনাকে আজকে আদালতে দেখতে পাচ্ছি না। আপনি তো জানেন নিশ্চয়ই উনি কোথায়। নিহারিকার মৃত্যুর পরে ও ও পুরোপুরি ভেঙে পড়েছিল, তাই ও সবকিছু ছেড়ে দিয়ে নিজের বাড়ি লুধিয়ানা চলে গেছে। ইওর অনার, সবকিছু ছেড়ে দিয়ে লুধিয়ানা চলে গেল। আপনিও যান না, বসুন। ইওর অনার, গতকাল আমি নিহারিকার চেঞ্জিং রুমে একটা আংটি পেয়েছি যেটার উপর রক্তের দাগ লেগেছিল। ওই রক্তের দাগটা হয় নিহারিকার হতে পারে বা হতে পারে ওর খুনির। ল্যাবের রিপোর্ট নিয়ে আলোচনা করব, তবে তার আগে আমি একবার মিস্টার কমল বিরাজ হান্ডাকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। থ্যাংক ইউ ইওর অনার। কেমন আছেন আপনি? কি ব্যাপার, কিছু একটা ছটফট করছেন বলে মনে হচ্ছে আপনি। ইজ দেয়ার এনি প্রবলেম? ও আপনার কলারটা একটু ব্যাঁকা আছে। নো নো, দেখ ওপাশে ওপাশে ওইদিকে। ঠিক আছে, এবার এভরিথিং ইন ইটস প্রপার প্লেস। ইয়েস। সবকিছু ঠিক মতন হওয়া চাই আপনার। চুল, জামা কাপড়, মানুষের চেহারা, মানুষ জীবিত থাকুক কিংবা মৃত। না না, ঘাবড়ে যাবেন না ইওর অনার। মৃত্যুর আগে সেদিন নিহারিকার তার খুনির সঙ্গে হাতাহাতি হয়েছিল। স্বাভাবিক ব্যাপার ইওর অনার, এই হাতাহাতির কারণে নিহারিকার চেহারা, ওর চুল এলোমেলো হয়ে গিয়েছিল হয়তো, কিন্তু মৃত্যুর পর তোলা এই ছবিতে ওর চুল, ওর চেহারা একদম পারফেক্ট রয়েছে। এভরিথিং ইন ইটস প্রপার প্লেস। আপনি আর একটু অপেক্ষা করতে পারলেন না মিস্টার কমল বিরাজ হান্ডা। আপনি প্রথমে নিহারিকার খুন করলেন, তারপর ওর চুল ঠিক করলেন, তারপর ওর চেহারা ঠিক করলেন, আর তারপর আপনি চেঞ্জিং রুম থেকে বেরোলেন। ইজ দ্যাট রাইট? এটা কি বলছেন আপনি? আমি ওকে মারিনি। ইট ইজ অ্যাবসলিউটলি বেসলেস ইওর অনার। চুল আর কাপড়ের পারফেক্ট থাকার এটা মানে নয় যে খুন মিস্টার হান্ডা করেছেন। এই জন্য আমি রিকোয়েস্ট করব যে টাইম ওয়েস্ট না করে আমরা ফরেনসিক্স রিপোর্ট চেক করি, এটা চেক করি যে আংটিতে লেগে থাকা রক্তটা কার। এই আংটির উপর লেগে থাকা রক্ত আমার টিম টেস্ট করেছে, আর ফরেনসিক পরীক্ষার পরে আমাদের কনক্লুশন হলো এই রক্ত মিস্টার সেলিমের। না, এ হতে পারে না। আমি অর্ডার অর্ডার। ডক্টর রস্তোগি, আর ইউ অ্যাবসলিউটলি শিওর? ইয়েস কেডি, এই রক্ত 100% মিস্টার সেলিমের। এটা রিপোর্ট তো আমরা জজ সাহেবকে দিয়ে দিয়েছি। না, আমি নিহারিকাকে মারিনি জজ সাহেব, আমি সত্যি বলছি। আই এম সরি সেলিম, আর এই মামলাটায় আমি তোমাকে সাহায্য করতে পারলাম না।
থ্যাংক ইউ ডক্টর রাস্তোগি, এবার আপনি যেতে পারেন। ডক্টর রস্তোগি, জাস্ট এ মিনিট। ওই আংটিতে লেগে থাকা রক্ত আর এই কেসে জড়িত থাকা সবার স্যাম্পলের পরীক্ষা কি আপনি করেছিলেন নাকি? না, আমার নতুন ল্যাব অ্যাসিস্ট্যান্ট মিস্টার দেবেশ্বর রাও। থ্যাংক ইউ, বসুন। ইওর অনার, আমি মিস্টার দেবেশ্বর রাওকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। মিস্টার রাও, দেখুন, আপনি প্লিজ আমার কথায় খারাপ মনে করবেন না, প্রশ্নটা একটু ব্যক্তিগত। আপনার মান্থলি ইনকাম কত, আপনার বেতন? আই অবজেক্ট ইওর অনার, এটার সাথে এই কেসের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক যদি না থাকতো তাহলে আমি এই প্রশ্নটাই করতাম না, ইওর অনার। প্লিজ অ্যালাউ দ্য কোয়েশ্চেন। নো কেডি, ওভাররুলড। থ্যাংক ইউ। অলরাইট, ছাড়ুন, জিজ্ঞেস করছি না, বলেই দিচ্ছি। আপনার 1 মাসের বেতন 20,000 টাকা, ইজ দ্যাট কারেক্ট? গতবারের শুনানির সময় আপনি যখন এসেছিলেন, আপনি একটা ডিজাইনার শার্ট পরে এসেছিলেন, ডিজাইনড বাই দ্য গ্রেট মিস্টার কমল বিরাজ হান্ডা। আমার এই কারণেই মনে আছে কারণ আমি ওই শার্টের স্যাম্পলটা ব্যাকস্টেজে দেখেছিলাম ফ্যাশন শোর দিন। ওই শার্টটার দাম পুরো 30,000 টাকা, মিস্টার রাও। আমাকে এটা বলুন মিস্টার রাও, যে 20,000 টাকা যার মাসিক বেতন, তিনি 30,000 টাকা দামের শার্ট কেন পরবেন, কিভাবে পরবেন? আমি কিছু বুঝলাম না মিস্টার কেডি। নো প্রবলেম, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি মিস্টার রাও। আপনি একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব জ্ঞানহীনভাবে সুবিধা নিয়েছেন, আপনি তার প্রমাণ বদলে দিয়ে। ইওর অনার, মিস্টার রাও নিহারিকার নখ থেকে পাওয়া ত্বক আর চুলের চিহ্নগুলোকে সেলিমের থেকে নিয়ে যাওয়া ত্বক আর চুলের স্যাম্পলগুলোর সঙ্গে বদলে দিয়েছে, যাতে ফরেনসিক এটা প্রমাণ করে দিতে পারে যে এই খুনটা সেলিমই করেছে। এবার বলে ফেলুন মিস্টার রাও, এই কাজটা করার জন্য কত টাকা পেয়েছেন আপনি? এটা কি বলছেন মিস্টার কেডি? আমি এরকম কিচ্ছু করিনি, ওটা একটা ট্রু টেস্টিং ছিল। ট্রু টেস্টিং মিস্টার রাও? কিরকম ট্রু টেস্টিং মিস্টার রাও? ঠিক যেরকম ট্রু টেস্টিং মিস্টার রাও যা আপনি এই আংটিতে লেগে থাকা রক্তের সঙ্গে করেছিলেন, একদম ওরকম ট্রু টেস্টিং। আগে হ্যাঁ, এটা সেলিমেরই রক্ত। একদম, এই রক্তটা সেলিমের, কিন্তু এর ওপর লেগে থাকা রক্তটা মুছে ফেলে এর ওপর সেলিমের রক্তটা লাগানো হয়েছে। এটা আপনি কিভাবে প্রমাণ করবেন? আলবাত প্রমাণ করতে পারবো আমি। ইওর অনার, ইন্সপেক্টর দাবে যখন মিস্টার রাওকে এই আংটিটা দিয়েছিলেন তখন তাতে সেলিমের নয়, আমার রক্ত লেগেছিল। যখন আমি ব্যাক স্টেজে ওই শার্টটা দেখেছিলাম, তখন আমার সন্দেহ মিস্টার রাওয়ের ওপর হয়েছিল। এই কারণেই আমি এই চালটা চেলেছিলাম। ইওর অনার, আমি ব্যাক স্টেজে পড়ে থাকা ওই আংটিটাতে আমার রক্ত লাগাই, এমন একটা ভান করে যেন আমি আংটিটাকে টেবিলের নিচ থেকে ওপরে নিয়ে আসলাম, যাতে ওটা মনে হয় একটা প্রমাণ। Now, please tell me, Mr. Rao, কেন মিথ্যে বললেন, কেন করলেন এসব আপনি? টাকার জন্য। যখন ওই স্যাম্পল আমার কাছে প্রথম টেস্টের জন্য এলো, তখন টেস্ট করতেই আমি বুঝে গিয়েছিলাম যে আসল অপরাধী কে। তখন আমি ওর কাছে গেলাম আর বললাম যে আমি এই ঘটনার পর্দা কখনোই ফাঁস করব না যদি ও আমাকে 2 কোটি টাকা দেয়। ও আমাকে টাকা দেয় আর সঙ্গে ফ্রি শার্টটাও। আর তখন আমি প্রমাণটাকে বদলে দিয়ে সেলিমকে ফাঁসিয়ে দিলাম কেডি স্যার। আর আমার অনুমান যে নিহারিকার খুনি হলো মিস্টার কমল বিরাজ হান্ডাই।
ইজ দ্যাট রাইট অর ইজ দ্যাট রাইট? আগে হ্যাঁ কেডি স্যার, ওই খুনি কমল বিরাজ হান্ডাই। ওই স্কিন আর হেয়ার ওনারই ছিল। নিহারিকা যখন আমায় বলল যে ও আমার শো ছেড়ে দেবে, আমি তখন রাগে ওর ঘর থেকে ওর ট্রফি নিয়ে ওর কাছে গেলাম, এটা বলবার জন্য যে আমি ওর ট্রফি কেড়ে নেব। ওখানে আমাদের মধ্যে বচসা হয়, আর রাগে আমি ওই ট্রফি ওর মাথায় মেরেছিলাম। ও মরে গেল। ওকে আমি ভুল করে মেরেছি। শ্বেতলানা, মিস্টার হান্ডা, শ্বেতলানার এই কেসের সঙ্গে কি ইনভলভমেন্ট? শ্বেতলালাকে আমি 10 লক্ষ টাকা দিয়েছিলাম যাতে সেলিমের বিরুদ্ধে ও আদালতে সাক্ষী দিতে পারে, কিন্তু পরে ও ঘাবড়ে যায়, ও সত্যি বলতে যাচ্ছিল, তাই আমি নিজেই ওর জুসে বিষ মিশিয়ে দিই। আই এম শিওর ইওর অনার যে শ্বেতলানার খুন মিস্টার হান্ডার হাতে ভুল করে একদমই হয়নি। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। এই আদালত মিস্টার কমল বিরাজ হান্ডাকে নিহারিকা ত্রিবেদী আর শ্বেতলানা অ্যান্ড্রোপোর খুনের জন্য গ্রেপ্তার করছে, আর এরই সঙ্গে ডক্টর রাওকে এই খুনে সহযোগী হবার জন্য গ্রেপ্তার করবার হুকুম দিচ্ছে, আর সেলিম শেখকে সসম্মানে মুক্তি দিচ্ছে। The case is closed. কেডি স্যার, কেডি স্যার, আপনি আমার জীবন বাঁচিয়ে দিয়েছেন কেডি স্যার। ব্যাস 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 ব্যাস। সেলিম, এবার তুমি আমার মাপটা নিয়ে নিলে? হ্যাঁ, এবার দেখো আমার কোটটা যেন লুজ না হয়। না না না, আর এই একদম হবে না। চুরির মতো লুজ ক্যারেক্টারের কাজও আমাদের একদমই করা উচিত না, রাইট না? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.